আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন দূর দূরান্ত থেকে, আপনাদের সামনে তুলে ধরছি আজকে কৃষির কিভাবে বিষ স্প্রে করা হয়, কীটনাশক স্প্রে। দর্শক, এই যে কীটনাশক আমরা যে ব্যবহার করি, এর পিছনে বিশাল একটা কারণ রয়েছে। আগেকার যুগের মানুষরা অথচ এইভাবে কীটনাশক ব্যবহার করতো না, বর্তমান তাহলে কেন আমরা ব্যবহার করি? এটা একটা সাংঘাতিক। এখন যে পোকার যে বিভিন্ন গুটি পোকা বা এই পোকার উপদ্রব কেন বেড়ে গিয়েছে, এটা কিন্তু আল্লাহ পাকের একটা গজব। কারণ আমরা বিভিন্ন পশু পাখিকে ধ্বংস করে ফেলছি আস্তে আস্তে। সেই হিসাবে এই কীটপতঙ্গ আমাদের শস্যর উপরে আক্রমণ করছে এবং দূষিত হচ্ছে। যে আমরা এই স্প্রে করছি, এর নিচে যত জীব, মাছ বা বিভিন্ন পোকা, বিভিন্ন মানে উপকারী পোকা বা কেঁচো, সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে পৃথিবী থেকে এইভাবেই বিষের স্প্রের মাধ্যমে। দর্শক, আপনাদের এটাই বোঝাতে চেয়েছি যে আমাদের জন্য আজ আমরাই মহা বিপদে পড়ে রয়েছি। এটা আল্লাহ পাকের কোনো দোষ নেই। তুমি যেভাবেই তোমার হাতের যেভাবেই তুমি কাজ করো, তোমার হাতের দ্বারা যেভাবেই কাজ হবে, তুমি সেভাবেই সেটা ফিডব্যাক পাবে। আমরা যেভাবেই পৃথিবীকে দূষিত করে তুলছি, সেভাবেই আল্লাহ পাক সেভাবেই তোমাদের বিভিন্ন রোগ বা বিভিন্ন কীটপতঙ্গ দিয়ে তোমাদের খাদ্যশস্যের উপরে আক্রমণ হচ্ছে। দর্শক, যদি আজকের পাখি থাকতো, আগেকার যুগের আজ থেকে 20 বছর 25 বছর আগে যেরকম পাখি থাকতো, যদি আজ সেই পাখি থাকতো, তাহলে হয়তো আমাদের এই স্প্রেও করতে হতো না। আর আগেকার মানুষেরা এই যে জমিতে দুটি কাঠ দুই সাইডে দিয়ে আর একটা ভাড়া করে দিত, পাখিগুলো এসে বসতো এবং পোকাগুলো বা কীটপতঙ্গ দেখতে পেলে সেই পাখিগুলো ধরে ধরে খেত। কিন্তু আমাদের প্লেন জমি, কিছু নেই, সেই হিসাবে পাখিও বসতে পারে না। আর এই ধানেতে এত পরিমাণ ইঁদুর, আগে কিন্তু এরকম ইঁদুর ছিল না, এখন এত পরিমাণ ইঁদুর লাগছে যে কোনো বিষ দিয়েও কোনো কাজ হচ্ছে না। যে ইঁদুরের বিষ দিয়ে ইঁদুরগুলোকে ধ্বংস করে দেবো তা নয়। আর তার বিকল্প হিসাবে মানুষ আজকাল মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে বারবার প্রত্যেক বছর আমাদের এলাকায়, যে বিদ্যুৎ কারেন্টের তার উন্মুক্তভাবে আল বা ভেড়ির পাশাপাশি দিয়ে দেওয়া হচ্ছে। তাতে বিভিন্ন প্রত্যেক বছরে দেখছি মানুষ বা বিভিন্ন জীবজন্তু এর মাধ্যমে মৃত্যু হচ্ছে, শুধুমাত্র আমরা এই ইঁদুর মারার জন্য। কিন্তু কিছু করার নেই, তবুও মানুষ দিচ্ছে। গত বছরে একটা মানুষ এইভাবেই কারেন্ট দিয়েই আমাদের গ্রাম থেকে একটা তরুণ তাজা প্রাণ চলে গিয়েছে এই কারেন্টের তারে পড়ে। অত খেয়াল ছিল না। ইঁদুর কিন্তু এত মারা হচ্ছে কারেন্টের মাধ্যমে, তবুও ইঁদুর কমছে না। এই ধান প্রায় বিঘে কি বিঘে জমি প্রায় ধ্বংস করে দিচ্ছে ইঁদুর কেটে। এটা কিন্তু আল্লাহ পাকের একটা বড় একটা গজব আমাদের জন্য। কারণ আমরা সেইভাবেই আল্লাহ পাকের ইবাদত করতে পারি না। সেই হিসাবে আল্লাহ পাক হয়তো ইঁদুর দিয়ে আমাদের গজব দিচ্ছে। আমাদের প্রত্যেকে 1 বিঘা জমির উপরে আমাদের যেভাবেই খাজনা দিতে হয়, আমরা তো সেভাবে খাজনা দিই নি। আর অ্যাকচুয়ালি খাজনা বলতে আল্লাহ পাকে সেই হিসাবে দান করতে হয়। 1 বিঘা জমি ধরো 20 বস্তা ধান হলে প্রায় 1 বস্তা ধানকে দান করতে হয়, আমরা সেটা দিই নি। সেই হিসাবে হয়তো আল্লাহ পাক ইঁদুর দিয়ে আমাদের সেটা উসুল করে নিচ্ছে। দর্শক, আজকের আরও একটা জিনিস শোনাবো, যে এই ধান আমাদের শুধু ধানগুলো ছোট ছোট চারা পুঁতে দিই জমিতে, কিন্তু এই চারাগুলো বড় হচ্ছে, ধান হচ্ছে, তাতে প্রত্যেকটা ধান পুষ্কল হচ্ছে, কত সুন্দর চেহারা হচ্ছে। কিন্তু সম্পূর্ণ কিন্তু আল্লাহ পাকের একটা নিয়ামত। আল্লাহ পাকের হাদিসের মধ্যে এসে প্রত্যেকটা ধানের পিছনে বা শস্যের পিছনে আল্লাহ পাকের এক একটা ফেরেশতাদের পরিশ্রম থাকে এই ধানকে সুন্দর পরিপুষ্টভাবে তৈরি করা পর্যন্ত। আর আমরা সেইভাবে মহা আনন্দে কেটে নিয়ে ঘরে তুলে দিচ্ছি, শুকরিয়া আদায় করতে পারিনি আমরা আল্লাহ পাকের কাছে। দর্শক, এই সামান্য একটা চাষ দিয়ে বা এ দিয়ে আমাদের কিন্তু আল্লাহ পাক পরীক্ষা নেয় যে আমরা কতটাই আল্লাহ পাকের ইবাদত বা কতটা শুকরিয়া আদায় করি। কিন্তু আমরা হাজার হাজার মানুষ আমরা ভাবি যে এই সারেতে ধান হয় বা বিষের মাধ্যমে ধান হয়, ভালো সার প্রয়োগ করলে ধান ভালো হয়, কিন্তু এটা নয়। আল্লাহ পাক যদি না দেয়, তাহলে কোনো দিনও এই ধান ভালো হবে না। হয়তো আপনার গাছ ভালো হবে, ধান বার হয়ে
ধান চিটে হয়ে যাবে, সব শস্য গজাবে না। এই শস্য গজানোর মালিক একমাত্র কিন্তু আল্লাহ পাক। আমরা এই বিষ স্প্রে করছি, যদি পোকা এমন এমন পোকা আছে মরছে না, কিন্তু এটা আমরা ভাবছি যে এই বিষের মাধ্যমে পোকা মরে যাচ্ছে, কিন্তু না, আল্লাহ পাক এই বিষের মাধ্যমেই পোকাকে ধ্বংস করছি বলেই পোকাগুলো মরছে। আমরা কিন্তু বিষের উপর ডিপেন্ড করছি। দেখতে পাচ্ছেন একটা পাখি সে বারবার সামনে থেকে ঘোরাফেরা করছে, ওরা ওই পোকাগুলো ধরে ধরে খাবার জন্য চেষ্টা করছে, দেখানোর চেষ্টা করছি গাছগুলো কত সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক বড় বড় হয়ে গেছে প্রায় গাছ, প্রায় শেষ হয়ে গিয়েছে বিষ। এবারে আমরা আরেক ড্রাম পানি দিয়ে বিষগুলো আরেকবার স্প্রে করব। এখন হয়নি জমি, দেখছো যে ড্রামটা কত সুন্দর ড্রাম, ডিজিটাল পদ্ধতিতে ড্রামটা পিঠে চালে নিলেও কোনো ব্যথা বা কষ্ট হবে না। এর নিচে স্পঞ্জ দেওয়া রয়েছে যেখানে পিঠ ঠেকবে, দেখতে পাচ্ছেন। এতে প্রায় 16 লিটার পানি ধরে, 16 লিটার পানি প্রায় 40 ml বিষ দিয়ে আমরা এটা স্প্রে করি। এই পানি ঢালার পরে তারপর বিষ দেওয়া হবে, বিষ দিয়ে গুলে দেওয়া হবে, ভালো করে মিক্সড করে দেওয়া হবে পানি আর বিষ। এবার বিষটা আমরা দেবো, আমরা বিষ প্রায় 40 ml বিষ আমরা ঢালছি। বিষটা বহুত ঝাঁঝালো এবং তীক্ষ্ণ, 40 ml বিষ দেওয়া হচ্ছে। তারপর পানি দেওয়া হচ্ছে, পানি দিতে বাকি আছে, আরও কিছু পানি দেবো, দিয়ে তারপরে আমরা বিষটা মিক্সড করে নেব। পানি কমপ্লিট হয়ে গেল, প্রায় ভরে গিয়েছে, দেখে নিচ্ছি, এখনো বলতে হবে। দর্শক, যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।